বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। পৌষ পার্বণের দিনে কমলা রান্নাঘরে বসে পিঠে তৈরি করছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয়। বাবা, এতক্ষণে সব পিঠে তৈরি শেষ হলো। এবার মেয়েরা উঠলেই মেয়েদের খেতে দিয়ে দেবো। কিন্তু অনেক তো বেলা হয়ে গেল, এতক্ষণে তো দুষ্টু মিষ্টি ঘুম থেকে উঠে পড়ে। আজকে এত দেরি হচ্ছে কেন? একটু পরে দুষ্টু মিষ্টি ঘরের বাইরে বেরিয়ে আসে। বাবা, মায়ের এত তাড়াতাড়ি পুজোও হয়ে গেল। হ্যাঁ রে বোন, তাই তো দেখছি। কোথায় ভাবলাম আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠবো, দেখ আজকেও সে দেরি হয়ে গেল। আজকে তো পৌষ পার্বণ, মা নিশ্চয়ই পিঠে বানিয়েছে। চল চল বোন, আমরা দেখি মা কি পিঠে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিদি, চল চল। মা, মামা তুমি কি পিঠে বানিয়েছো মা? ও, ওই তো সরু চাকলি বানিয়েছো আমার জন্য। দাও দাও মা, একটু পিঠে দাও, গুড় দিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ দেবো তো, আগে যা স্নানটা করে আয়। না না মা, আগে পিঠে খাবো, আগে পিঠে খাবো। আমাকে পিঠে দাও তুমি। আরে আজকে তো পৌষ পার্বণ, আজকে সকাল সকাল স্নান করতে হয়। তাড়াতাড়ি যা, আগে দুজন মিলে স্নান করে আয়, তারপরে পিঠে খাস। মিষ্টি, যা তো, তুইও যা আর বোনকেও নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা। না না, আমি স্নান করবো না, আমি স্নান করবো না। আজকে তো খুব ঠান্ডা, আমার শীত করছে, আমি স্নান করবো না। স্নান করবি না মানে? আমি কি তোকে ঠান্ডা জলে স্নান করতে বলেছি? আমি তোদের দুজনের জন্য আগেই গরম জল করে রেখেছি। যা, ওটা দিয়ে দুজন মিলে স্নান করে আয়। ঠিক আছে মা, করবো করবো। তাহলে তুমি একটা পিঠে দাও, খেয়েই চলে যাব। আরে দুষ্টু, খাস খাস। মা যখন বলছে চল না আগে স্নানটা সেরে আসি, তারপর আমরা দুজন মিলে খাবো। ঠিক আছে দিদি, চল তাহলে। মা তুমি গুড়টা এনে রাখো, আমরা এক্ষুনি স্নান করে আসছি। একটু পরে দুষ্টু মিষ্টি স্নান সেরে তাড়াতাড়ি করে ফিরে এলো। মা মা, আমরা চলে এসেছি, এবার আমাদের খেতে দাও। হ্যাঁ রে, তোরা বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে মা, ঠিক আছে মা। তারপর দুষ্টু মিষ্টি বসে মায়ের অপেক্ষা করতে লাগলো। একটু পরে কমলা গুড় দিয়ে পিঠে নিয়ে চলে এলো। নে নে, এবার তোরা খাওয়া শুরু কর। তোদের দুজনেরই পছন্দের পিঠে বানিয়েছি, খেয়ে বল তো কেমন হয়েছে। কাকিমা, ও কাকিমা, কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো? এই তো, সবাই আছে তো বাড়িতে। আছি তো, আয় আয় কেলটু, খুব ভালো দিনে এসেছিস। কতদিন পরে আমাদের বাড়িতে এলি কেলটু। দেখ দিদি, আমাদের বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হলে কেলটুদা চলে আসে। এবারে সব পিঠে আর সব গুড় ওই খেয়ে নেবে, আমরা আর কিছুই পাবো না। আরে দুষ্টু, থাম থাম, ওরকম ভাবে কেউ বলে? কিরে দুষ্টু মিষ্টি, কেমন আছিস তোরা? আজ পৌষ পার্বণের দিন তো, তাই তোদের বাড়ি পিঠে খেতে এলাম। ও তাই নাকি? তা এসেছো, ভালোই করেছো কেলটুদা। এসো, আমাদের সব পিঠে খেয়ে যাও। কি বললি, কি বললি? বাবা কেলটু, তুই দুষ্টুর কথা ছাড় তো, আজকে ভালো দিনেই এসেছিস। আমি পিঠে বানিয়েছি, সরু চাকলি আর পুলি পিঠে। আয় বস, একটু খেয়ে যা। হ্যাঁ হ্যাঁ, খাবো তো কাকিমা, ওই জন্যই তো এসেছি। ও, আমি তো ভুলেই গেছি, মা তোমাদের জন্য দুধ পুলি পাঠিয়েছে। তাই নাকি? বাবা, তোর মায়ের এত তাড়াতাড়ি পিঠে তৈরি হয়ে গেল? হ্যাঁ গো কাকিমা, তাই তো তোমাদের জন্য মা পাঠিয়ে দিয়েছে। এই নাও, ধরো ধরো, এবার আমাকে দুটো পিঠে দাও তো, খাই। হ্যাঁ হ্যাঁ বাবা, আয় আয়, মিষ্টির পাশে গিয়ে বস, আমি এক্ষুনি তোদের জন্য পিঠে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি দিচ্ছি। দুষ্টু মিষ্টি, সর সর, আমায় বসার জায়গা দে। তারপর কেলটু মিষ্টিদের বাড়ি এসে পিঠে খেতে বসে পড়লো। বাবা, কতদিন পরে কাকিমার হাতে পিঠে খাবো। আমার মা তো সরু চাকলি করতেই পারে না, কাকিমারটা খুব ভালো হয়। কেলটুদা, তুমি তো বাড়ি থেকে দুধ পুলি খেয়ে এসেছো, এখন আবার তোমার খিদে পেয়ে গেছে? কোথায় কোথায়, আমি খাইনি তো, আমি তো সেই সকাল থেকে উপোস করে আছি। দেখ দেখ দিদি, কেলটুদা কত মিথ্যে কথা বলে। একটু পরে কমলা সবাইকে পিঠে খেতে দিয়ে দিল। নে কেলটু, এবার পিঠে খেয়ে নে, আর খেয়ে বল তো কেমন হয়েছে। হ্যাঁ কাকিমা। তারপর সবাই মিলে পিঠে খেতে লাগলো। আহ, গুড়টা কি ভালো খেতে। কাকিমা, আমায় আরেকটু গুড় দিয়ে সরু চাকলি দাও তো। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। দেখলে তো দিদি, আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হলো। বোন আসতে বল, আসতে বল, কেলটুদা তো সব শুনে নেবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা, যাতে এইরকমই নতুন নতুন পুতুলের ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায়। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।